আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু আগে জুম্মার নামাজ পড়ে আসলাম। এসে নিউজ ফিডে দেখতে পেলাম যে পুলিশ বনাম চাকরিজীবী যুদ্ধ, রণক্ষেত্র। কোথায়? যমুনার সামনে। হয়তোবা যারা পে স্কেলের জন্য আবেদন করতে মানে আন্দোলন করতেছে বা আবেদন করতেছে, যেটাই বলেন আপনারা, এটা তো মৌলিক শুধু চাকরিজীবীদের জন্য করতেছে না। এখানে পুলিশ আছে, আর্মি আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, যত চাকরিজীবী সবারই লাভ। এই হুদাই আলগা ফুটানি দেখানোর জন্য পুলিশের কি দরকার এই আমাদের মতো চাকরিজীবী নিরীহ মানুষের পেছনে আঙ্গুল দেওয়ার? মানে আমার মাথায় একটা জিনিস আসলে আসে না। মানে পুলিশের কাজ কি মানুষের আঙ্গুল দেওয়া ছাড়া কোনো কাজ নাই? এরা কি কোনো ভালো কাজ করতে পারে না? শান্তিপূর্ণভাবে পে স্কেলের জন্য আবেদন করতেছে, এরা তো যমুনার ভিতরে কেউ ঢুকবে না। আপনারা গিয়ে প্রতিনিধি গিয়ে বলেন যে এরকম হচ্ছে স্যার, আমরা কি করব বা কি। আপনারা সরকারি পর্যায়ের একজন বড় একজন মানুষ এসে তাদের সাথে কথা বলেন, তাই তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনার সরকার পক্ষের লোক, আমার কাছে মনে হইতেছে যেটা, যে আপনি চান যে ইনারা একটু আন্দোলন করুক, করে বিশৃঙ্খলা বাঁধুক, তারপরে আমরা কিছু একটা করি। কেন ভাই, কি দরকার? পুলিশরা আপনি হুকুম দিলেন, বা পুলিশ তো আপনার হুকুম ছাড়া, বা সরকার বা যারা বড় বড় পর্যায়ে আছে তাদের হুকুম ছাড়া তো কারো গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা রাখেও না। আমার মনে হয় তারা পারবেও না। তাহলে আপনি যদি বলে থাকেন, কেন আপনি সরাসরি এসে কথা বলতে পারেন না? আপনি সরাসরি এসে কথা বলতেন। তাহলে তো আজকের এই যে ম্যাসাকার যে অবস্থা, পুলিশের টিয়ার সেল আঘাত খায়ে মানুষ পড়তেছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, কারো পা ভেঙে যাচ্ছে, কারো হয়ে যাচ্ছে, এর দায়ভার তো সম্পূর্ণ আপনার। বা আমি যা মনে করি যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের। আপনারা শুধু শুধু পুলিশকে মানুষের কাছে খারাপ বানায় দিচ্ছেন। আস্থা ফিরে আনার দরকারের থেকে আপনারা তাদেরকে আরো খারাপ করে ফেলছেন। পে স্কেল দিবেন না বলে দেন, আমরা দিব না। এত ঢং, এত কিছু করার তো কোনো মানে নাই। এত বছর যখন পে স্কেল হয় না, মানুষ চলতে পারছে, এখনো পারবে। আপনি সব কিছু জিনিসপত্রের দাম কমান, পে স্কেল তো দরকার নাই। আপনাকে পে স্কেল কে দিতে বলছে? আপনি কোনো কিছু কমাইতে পারবেন না, আপনি উল্টা দাম বাড়ানো শুরু করবেন। আর পে স্কেলের জন্য আন্দোলন করলে পরে তখন আপনি সেগুলো পুলিশদের নিবারণ করবেন। এটা কি ধরনের চরিত্র আপনার? আপনি প্রথম দিকে গ্যাসের দাম কমানো শুরু করলেন, এখন আবার গ্যাসের দাম বাড়ানো শুরু করলেন। মানে মানুষের বোঝান যে আমরা আইসে অনেক কিছু করছি, আপনারা কিছুই করতে পারেন নাই। আবার এখন যেই আছে, যেই লাউ সেই কদু। মানুষে আসলে আপনারা একটা ফেলনা মনে করেন। যেই ক্ষমতায় যাক, যেই সরকারি যাক, জনগণ হলো চুল। বাকিটুক বুঝে নেন। আল্লাহ হাফেজ।